পৃষ্ঠা 121। 4. কর্তৃত্ব সহকারে আদেশ। কর্তৃত্বের সঙ্গে এবং স্পষ্টভাবে আদেশ দিলে অধিকাংশ সময়ই সুফল পাওয়া যায়। 5. দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ। খুব জোরের সঙ্গে আদেশ দেওয়া, বিশৃঙ্খল শিক্ষার্থীদের কাছে যাওয়া বা যতক্ষণ না পর্যন্ত সে বিশৃঙ্খল আচরণ থেকে নিবৃত্ত হয় তার উপর কঠোরভাবে নজর রাখা ইত্যাদিও কিছু ক্ষেত্রে কার্যকর হয়। 8. শিক্ষার্থীদের ভালোভাবে চেনা। প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে জানতে পারলে বিশৃঙ্খলা হ্রাস পায়। এই জন্যই কোনো শিক্ষার্থীকে তার ভালো আচরণের জন্য পুরস্কার প্রদান করার আগে তার মধ্যে কী ধরনের আচরণ আশা করা হয় তা জানা বিশেষ গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 28। শিক্ষার্থীর আচরণগত সমস্যা প্রতিকারে বাবা মা কিরূপ ভূমিকা পালন করে? শিক্ষার্থীর আচরণগত সমস্যা প্রতিকারে শিক্ষার্থীর বাবা মার ভূমিকা। শিশুর প্রথম আশ্রয়স্থল তার গৃহ পরিবেশ, যেখানে বাবা মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। এ কথা মনে রেখে শিশুর মধ্যে যাতে কোনোভাবে সমস্যামূলক আচরণ দেখা দিতে না পারে সে ব্যাপারে বাবা মাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল: 1. শিশুর মৌলিক চাহিদা পূরণ। শিশুর মৌলিক চাহিদাগুলি যেমন ভালোবাসার চাহিদা, দৈহিক ও মানসিক নিরাপত্তার চাহিদা, স্বাধীনতার চাহিদা ইত্যাদি পূরণের প্রতি লক্ষ্য রাখতে হবে। বাবা মাকে শিশুর ন্যূনতম বস্তুগত চাহিদা মেটাতে হবে। 2. বাবা মায়ের মধ্যে হ্রাদ্য সম্পর্ক। বাবা মায়ের মধ্যে হ্রাদ্য সম্পর্ক শিশুর সুস্থ মানসিক স্বাস্থ্য বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ। মা বাবার মধ্যে পারস্পরিক সম্পর্ক যদি বিদ্বেষমূলক হয় সেক্ষেত্রে শিশুর মানসিক স্বাস্থ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। 3. নৈতিক আদর্শ ও শৃঙ্খলা রক্ষা। বাবা মায়ের আচরণে নৈতিকতা শিশুর নৈতিক বিকাশে বিশেষ প্রভাব বিস্তার করে। তাই সন্তানের কাছ থেকে মা বাবা যে ধরনের নৈতিক আচরণ প্রত্যাশা করবেন তাদের মধ্যেও যেন ওই ধরনের নৈতিক আচরণ প্রকাশ পায়। শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেমন স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়, তেমনি কঠোর শৃঙ্খলাও শিশুর সুস্থ মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। শিশুকে শাসন করার ব্যাপারে বাবা মায়ের কতকগুলি নিয়ম মেনে চলা উচিত। রাগের বশবর্তী হয়ে শিশুকে শাসন করা উচিত নয়। শিশুকে তার সামর্থ্য এবং বয়স অনুযায়ী বোঝাতে হবে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাবা মায়ের মধ্যে একজন যখন শিশুকে শাসন করছেন তখন অন্যজন যেন শিশুর পক্ষ অবলম্বন না করেন। 4. স্বাধীনতার পরিবেশ। বাবা মা শিশুর কাজে বাধা সৃষ্টি করবেন না। শিশু তার স্বভাব অনুযায়ী সক্রিয় হয়, সে চুপচাপ বসে থাকতে পারে না। এই সক্রিয়তা শিশুর সুস্থ মানসিক স্বাস্থ্য গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে। বাবা মাকে এ বিষয়ে সচেতন হতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে এই সক্রিয়তা যেন শিশুর কোনো অঙ্গের ক্ষতির কারণ না হয়। 5. নিরপেক্ষ আচরণ। যদি একাধিক সন্তান থাকে তাহলে তাদের সকলের প্রতি বাবা মায়ের একই আচরণ করা প্রয়োজন। ছেলে মেয়ে বা মেধাবী অল্প মেধাবী এর ভিত্তিতে আচরণের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। মন্তব্য: উপর্যুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সত্ত্বেও শিশু বা শিক্ষার্থীর মধ্যে যদি কোনো সমস্যামূলক আচরণ দেখা যায় সেক্ষেত্রে বাবা মা কোনো রকম অবহেলা না করে
মনোচিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। কোয়েশ্চেন নাম্বার 29, শিক্ষার্থীর আচরণগত সমস্যা প্রতিকারে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শিক্ষার্থীর আচরণগত সমস্যা প্রতিকারে শিক্ষকের ভূমিকা। সাধারণত নির্দিষ্ট বয়সে শিক্ষক প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান এবং নতুন সামাজিক পরিবেশের সম্মুখীন হয়। শিশুর নতুন ধরনের অভিযোজন শুরু হয়। বিভিন্ন কারণে সমস্যামূলক আচরণ দেখা দিতে পারে। এই জন্য শিক্ষার্থীর সমস্যামূলক আচরণ প্রতিরোধ ও প্রতিকারে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকাটি হলো: 1. আচরণ মনস্তত্ত্ব সম্পর্কে জ্ঞানার্জন। সাধারণত সমস্যামূলক আচরণ নির্দিষ্টকরণ এবং সমাধানের জন্য শিক্ষার্থীদের আচরণ মনস্তত্ত্ব সম্পর্কে শিক্ষককে জ্ঞান অর্জন করতে হবে। তিনি তখনই শিক্ষার্থীদের শুভানুধ্যায়ী হবেন যখন শিক্ষাদানকালে নিষ্ঠাবান হবেন। শিক্ষার্থীদের জীবন দর্শন গঠনে তাকে উদ্যোগী হতে হবে। শ্রেণীকক্ষে পঠন পাঠনের অনুকূল আবহাওয়া সৃষ্টি করার কৌশলগুলি সম্পর্কে অবহিত হবেন। 2. বক্তব্য প্রকাশে শিক্ষার্থীদের স্বাধীনতা। শিক্ষার্থীদের বক্তব্য প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তারা যাতে নির্ভয়ে সব কথা বলতে পারে তার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। 3. বিভিন্ন দিকে আগ্রহ। খেলাধুলো, বিভিন্ন সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কাজ এবং হবি বিকাশে শিক্ষক শিক্ষার্থীদের আগ্রহে প্রকাশে চেষ্টা হবেন, সচেষ্ট হবেন। 4. শ্রেণীকক্ষে মানবিক সম্পর্ক স্থাপন। মানবিক সম্পর্ক গঠনের উপর আলাদা ক্লাস করা যেতে পারে। এই ক্লাসে মানবিক সম্পর্ক আলোড়িত তাত্ত্বিক আলোচনা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমকালীন চরিত্র, সমাধানের পন্থা ইত্যাদির উপর জীবনের কথা হবে। 5. নীতি ও যৌন শিক্ষা। বয়স সন্ধিক্ষণের অধিকাংশ সমস্যায় নৈতিকতা ও যৌনতা সম্পর্কিত অন্তর্দ্বন্দ্বের ফল। এগুলি সুস্থ মানসিক স্বাস্থ্যের অন্তরায়। তাই নৈতিক শিক্ষা ও যৌন শিক্ষা এই বয়সের শিক্ষার্থীদের জন্য বিশেষ জরুরি। 6. শিল্প ও সাহিত্য শিক্ষা। শিল্প এবং সাহিত্য সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীরা মানসিক চাপ থেকে মুক্ত হতে পারে। সেই জন্য শিক্ষক শিক্ষিকাদের শিল্প ও সাহিত্য সৃষ্টিতে উৎসাহ দেবেন। পৃষ্ঠা 122, কোয়েশ্চেন নাম্বার 30, শিক্ষার্থীর আচরণগত সমস্যার প্রতিকারে পরামর্শদাতার ভূমিকা আলোচনা করো। শিক্ষার্থীর আচরণগত সমস্যার প্রতিকারে পরামর্শদাতার ভূমিকা। শিক্ষার্থীর জীবনে পরামর্শদাতার ভূমিকা খুবই জটিল ও চ্যালেঞ্জিং। পরামর্শ গ্রহীতার আর্থ সামাজিক সাংস্কৃতিক প্রাক্ষবিক পরিস্থিতি অনুযায়ী এই ভূমিকা নিয়ন্ত্রিত হয়। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী সেগুলি বিভিন্ন ধরনের হতে পারে। তবে সাধারণভাবে যে ভূমিকাগুলি দেখা যায় সেগুলি হল: 1. পরামর্শ দানে সতর্কতা।
যেসব বিদ্যালয়ে পরামর্শদাতা আছে সেখানে তার প্রধানত দুটি দায়িত্ব। প্রথমত, পরামর্শদাতাকে নিশ্চিত হতে হবে যাতে শিক্ষার্থীর আর কোনো ক্ষতি না হয়। দ্বিতীয়ত, পরামর্শদাতাকে বর্তমান এবং ভবিষ্যৎ পরিবেশের উপর, বিশেষ করে বিদ্যালয় এবং গৃহ পরিবেশের উপরে গুরুত্ব আরোপ করতে হবে। কারণ শিশু যে পরিবেশের মধ্যে বড় হয়েছে যা তার সমস্যামূলক আচরণের জন্য দায়ী, তার আর পরিবর্তন সম্ভব নয়। 2. পরামর্শ দানের জন্য তথ্য সংগ্রহ। যখন শিক্ষার্থীর অভিভাবক বা শিক্ষক পরামর্শদাতার সহযোগিতা গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি অর্থাৎ পরামর্শদাতা শিক্ষক এবং বাবা মায়ের কাছ থেকে শিক্ষার্থীর সমস্যা সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করবেন। পরে তিনি বিভিন্ন উৎস থেকে শিক্ষার্থীর আচরণ সম্পর্কিত বিশদ তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নেবেন যে উক্ত সমস্যা সমাধানে শিক্ষক বা মা বাবাই যথেষ্ট বা তার বিশেষ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার প্রয়োজন কিনা। 3. শিক্ষার্থীর সমস্যার প্রকৃতি বিবেচনা। পরামর্শদাতা যদি মনে করেন যে শিক্ষার্থীর সমস্যা গুরুতর, তখন তিনি সমস্যার প্রকৃতি এবং গভীরতা নির্ধারণের জন্য বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক অভিক্ষা, পর্যবেক্ষণ ও শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করবেন। 4. পরামর্শদাতার সুপারিশ। বিশদভাবে অধ্যয়ন শেষ হওয়ার পর প্রাপ্ত ফলের ভিত্তিতে বাবা মার সঙ্গে আলোচনা করে কিছু সুপারিশ করেন। সুপারিশের মধ্যে শিক্ষার্থীর চিকিৎসা এবং বাবা মার কোনো একজনকে পরামর্শ গ্রহণের কথা বলবেন। কারণ চাহিদা পূরণের পাশাপাশি বাবা মায়ের জন্য জানা প্রয়োজন কিভাবে তাঁরা গৃহ পরিবেশে এই ধরনের সন্তানদের সঙ্গে আচরণ করবেন। 5. পরামর্শদাতা এবং শিক্ষক। পরামর্শদাতা সমস্যা আক্রান্ত শিক্ষার্থীদের সহযোগিতার ব্যাপারে শিক্ষকদের সঙ্গে সর্বদা আলোচনা করবেন। পরামর্শদাতা মাঝে মাঝে শিক্ষকদের সঙ্গে আলোচনা চক্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অসুবিধা এবং সমস্যার কথা ব্যাখ্যা করবেন এবং সমস্যাক্রান্ত শিক্ষার্থীদের আচরণ সংশোধনের জন্য কী ধরনের পরিকল্পনা বা কর্মসূচি গ্রহণের প্রয়োজন তা ব্যাখ্যা করবেন। 6. ফলো আপ বা অনুসরণ। সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করার পর পরামর্শদাতা শিক্ষক বা বাবা মায়ের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখবেন এবং শিক্ষার্থীর অগ্রগতি সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত হবেন এবং গৃহীত পরিকল্পনার মূল্যায়ন করবেন। প্রয়োজন মতো তিনি পরিকল্পনার পরিবর্তন করতে পারেন। মন্তব্য। সর্বশেষে উল্লেখ করা যায় যে শিক্ষার্থীর মধ্যে যদি এমন সমস্যামূলক আচরণ দেখা দেয় যা শিক্ষক বা বিদ্যালয়ের পরামর্শদান বিভাগের পক্ষে সমাধান সম্ভব নয়, সেক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাকে মনোচিকিৎসকের কাছে পাঠানো একান্ত প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 31। সমস্যামূলক আচরণ সংশোধনের জন্য কয়েকটি চিকিৎসা পদ্ধতি আলোচনা করো। সমস্যামূলক আচরণ সংশোধনের জন্য চিকিৎসা পদ্ধতি। সমস্যামূলক আচরণ সংশোধনের জন্য কয়েকটি চিকিৎসা পদ্ধতি, যেমন ক্রীড়া ভিত্তিক চিকিৎসা, মনস্তত্ত্বমূলক নাটকাভিনয়, আচরণ পরিবর্তনকারী চিকিৎসা প্রভৃতি উল্লেখযোগ্য। এই পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করা হলো। ক্রীড়া ভিত্তিক চিকিৎসা। শিশুরা ভাষার মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশ করতে পারে না। মনের ভিতরের অন্তর্দ্বন্দ্ব ও প্রকাশ করতে তারা অক্ষম। এই অসুবিধার জন্য ফ্রয়েড কন্যা আনা ফ্রয়েড খেলার মধ্য দিয়ে শিশুদের
ধিকারের চিকিৎসা করবার উল্লেখ করেছেন। মনোবিদ মেলানি ক্লেইন এই পদ্ধতিকে শিশুদের মনোবিকারের ক্ষেত্রে প্রয়োগ করে সাফল্য অর্জন করেছেন। শিশুর বিকাশ অনুযায়ী 4 রকমের খেলা দেখা যায়, যেমন 1 অঙ্গ সঞ্চালনমূলক খেলা, 2 কল্পনামূলক খেলা, 3 অনুকরণমূলক খেলা ও 4 স্বপ্নচারিতামূলক খেলা। সুস্থ শিশু স্বাভাবিকভাবেই প্রতিটি পর্যায়ের খেলাগুলি খেলে এবং তার মধ্যে সুস্থ ব্যক্তিত্ব গড়ে ওঠে। কিন্তু যেসব শিশু সুস্থভাবে খেলার সুযোগ পায় না, তাদের আবেগের বিকাশ বাধাপ্রাপ্ত হয় এবং ব্যক্তিত্বের মধ্যে বৈকল্য দেখা দেয়। মনস্তত্ত্বমূলক নাটকাভিনয় এটি একটি দলগত মনোচিকিৎসা পদ্ধতি। জে.এল. মোরেনো এর উদ্ভাবক। এই পদ্ধতিতে রোগী নিজে নাটক লেখে এবং নায়কের চরিত্রের মধ্য দিয়ে তার সুখ দুঃখ, অপূর্ণ কামনা বাসনা, যন্ত্রণা ইত্যাদি প্রকাশ করে ফেলে। এর ফলে তার রুদ্ধ আবেগ মুক্ত হওয়ার সুযোগ পায়। নাটকে রোগীদের একাংশ অভিনয় করে, অন্য একাংশ দর্শকের ভূমিকা গ্রহণ করে। মনোচিকিৎসক ও তাদের সঙ্গে অভিনয়ে অংশগ্রহণ করতে পারেন বা নাটক পরিচালনার দায়িত্ব নিতে পারেন। নাটকের বিষয়বস্তু রোগীর কোনো একটি সমস্যাকে কেন্দ্র করে রচিত হয়। নাট্যানুষ্ঠান শেষ হওয়ার পর মনোচিকিৎসক দর্শক ও অভিনেতাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন এবং বিভিন্ন চরিত্র সম্বন্ধে আলোচনা করেন। এই আলোচনার মাধ্যমে বিভিন্ন চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, মানসিক জটিলতা কিভাবে কাজ করেছে তা মনোচিকিৎসক নাটকে অংশগ্রহণকারী এবং দর্শকদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। আচরণ পরিবর্তনকারী চিকিৎসা। প্যাভলভ, ওয়াটসন, থর্নডাইক, স্কিনার প্রমুখ আচরণবাদী মৌলিক গবেষণা আচরণ পরিবর্তনকারী চিকিৎসার মূল ভিত্তি। এই মৌলিক গবেষণাগুলি হল শিখনের প্রাচীন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের মডেল। শিখনের মৌলিক 4টি বিষয়কে ভিত্তি করেই আচরণ পরিবর্তনকারী চিকিৎসা রূপ পেয়েছে। এই 4টি বিষয় হল তাড়না, ইঙ্গিত, প্রতিক্রিয়া এবং শক্তিদায়ী উদ্দীপক। পৃষ্ঠা 123, কোয়েশ্চেন নাম্বার 32। মনস্তাত্ত্বিক সুস্থতার ধারণাটি সংক্ষেপে লেখো। মনস্তাত্ত্বিক সুস্থতার ধারণা। মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে বোঝায় ব্যক্তি তার আবেগ, চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এবং জীবনের বিভিন্ন দিকের সঙ্গে মানিয়ে নিতে পারার ক্ষমতা অর্জন করেছে। এটি শুধুমাত্র মানসিক রোগের অনুপস্থিতি নয়, বরং ব্যক্তির ইতিবাচক মানসিক বিকাশ, আত্ম উন্নয়ন ও সামাজিক সম্পর্কের সুষম সমন্বয়। মানসিক সুস্থতা অর্জনে আত্মনিয়ন্ত্রণ, আবেগ পরিচালনা এবং মানসিক চাপ মোকাবিলার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ব্যক্তির আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতাকে উন্নত করে। একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তি জীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে সক্ষম হয় এবং একই সঙ্গে নিজের ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারে। অধুনা সমাজে মনস্তাত্ত্বিক সুস্থতার গুরুত্ব দিন দিন বাড়ছে, কারণ অবিরাম প্রতিযোগিতা, সামাজিক চাপ এবং প্রযুক্তি নির্ভর জীবনের প্রভাব মানুষের মানসিক ভারসাম্যকে প্রভাবিত করছে। মনস্তাত্ত্বিক সুস্থতা অর্জনের জন্য স্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক অনুশীলন এবং আত্ম উন্নয়নে মনোযোগ দেওয়া প্রয়োজন। তদুপরি মনস্তাত্ত্বিক সুস্থতার ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনস্তাত্ত্বিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক চিকিৎসা গ্রহণের
প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং মানসিক সমস্যা নিয়ে সমাজে বিদ্যমান কুসংস্কার দূর করা আবশ্যক। মানসিক সুস্থতা কেবল ব্যক্তির ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমাজের সার্বিক কল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। মনস্তাত্ত্বিক সুস্থতার সংজ্ঞা। বিভিন্ন মনোবিদ এবং বিজ্ঞানী বিভিন্নভাবে মনস্তাত্ত্বিক সুস্থতার সংজ্ঞা নিরূপণ করেছেন। এখানে কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো। 1. বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মনস্তাত্ত্বিক সুস্থতা হলো এমন এক অবস্থা যেখানে ব্যক্তি তার নিজস্ব সামর্থ্য উপলব্ধি করতে পারে, জীবনের সাধারণ চাপ মোকাবিলা করতে পারে, ফলপ্রসূ ও উৎপাদনশীলভাবে কাজ করতে পারে এবং তার সম্প্রদায়ের উন্নতিতে অবদান রাখতে পারে। 2. সিগমুন্ড ফ্রয়েড। মনস্তাত্ত্বিক সুস্থতা হলো ইগো, ইড এবং সুপার ইগোর মতো সুষম সম্পর্ক বজায় রাখা, যা ব্যক্তির মানসিক স্থিতিশীলতা ও বাস্তবতার সঙ্গে মানিয়ে চলার সক্ষমতা নিশ্চিত করে। 3. এরিক এরিকসন। মনস্তাত্ত্বিক সুস্থতা হলো ব্যক্তির জীবনের বিভিন্ন পর্যায়ে মনস্তাত্ত্বিক সংকটের সফল সমাধান, যা ব্যক্তি ও সামাজিক পরিপক্কতার দিকে নিয়ে যায়। 4. গর্ডন অ্যালপোর্ট। মনস্তাত্ত্বিক সুস্থতা হলো ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ, যেখানে ব্যক্তি আত্মসচেতনতা, স্বতন্ত্রতা ও বাস্তবতা উপলব্ধিতে সক্ষম হয়। 5. সাধারণ সংজ্ঞা। মানসিক ও মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে বোঝায় এমন এক অবস্থা যেখানে ব্যক্তি তার মানসিক ক্ষমতা অনুযায়ী দৈনন্দিন জীবনের চাপ সামলাবে, উৎপাদনশীলভাবে কাজ করতে এবং নিজের সম্প্রদায়ের কল্যাণে অবদান রাখতে সক্ষম হয়। এটি কেবল মানসিক অসুস্থতার অনুপস্থিতি নয়, বরং ইতিবাচক মানসিক অবস্থা, আবেগ নিয়ন্ত্রণ ও সামাজিক সামঞ্জস্যের প্রতিফলন। কোশ্চেন নাম্বার 33। মানসিক সুস্থতা বা মনস্তাত্ত্বিক সুস্থতার মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। মনস্তাত্ত্বিক সুস্থতার মূল উপাদান। মনস্তাত্ত্বিক সুস্থতার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন, যা ব্যক্তির মানসিক স্থিতিশীলতা ও সামগ্রিক সুস্থতাকে নিশ্চিত করে। 1. আত্মসন্তুষ্টি ও জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ব্যক্তি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে সন্তুষ্ট থাকলে এবং ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক মনোভাব বজায় রাখলে মানসিক সুস্থতা বজায় থাকে। জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যক্তির লক্ষ্য ও অর্জনের সঙ্গে যুক্ত থাকে। ব্যক্তি যখন তার ব্যক্তিগত, পেশাগত এবং সামাজিক জীবনের সঙ্গে সন্তুষ্ট থাকে, তখন তার মানসিক সুস্থতা বজায় থাকে। মনস্তাত্ত্বিক সুস্থতার জন্য নিজের সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা এবং নিজের শক্তি ও দুর্বলতাকে গ্রহণ করা বিশেষভাবে প্রয়োজনীয়। এটি একজন ব্যক্তির আত্মবিশ্বাস ও আত্মসম্মান বাড়াতে সাহায্য করে। 2. আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক স্থিতিশীলতা। বিভিন্ন পরিস্থিতিতে আবেগকে যথাযথভাবে নিয়ন্ত্রণ ও সামঞ্জস্য বজায় রাখার দক্ষতা মনস্তাত্ত্বিক সুস্থতার অন্যতম প্রধান উপাদান। আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তি রাগ, হতাশা ও উদ্বেগ মোকাবিলা করতে পারে। কঠিন পরিস্থিতিতেও আবেগ নিয়ন্ত্রণ করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা মানসিক দিক থেকে সুস্থ ব্যক্তির বৈশিষ্ট্য। 3. আত্মপরিচিতি ও আত্মমূল্যবোধ। ব্যক্তি যখন নিজের শক্তি, দুর্বলতা, আবেগ ও মূল্যবোধ সম্পর্কে সচেতন থাকে এবং নিজেকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে, তখন তার মানসিক সুস্থতা উন্নত হয়। আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বজায় রাখার মাধ্যমে ব্যক্তি প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারে। যে ব্যক্তি নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন, সে আত্মবিশ্বাসের সঙ্গে
জীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে পারে। 4. ইতিবাচক সম্পর্ক ও সামাজিক সংযোগ। সুস্থ সামাজিক সম্পর্ক ও ইতিবাচক সংযোগ কোনো ব্যক্তির মানসিকভাবে সুস্থ থাকার অন্যতম প্রধান শর্ত। পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ব্যক্তি সামাজিক সমর্থন লাভ করে, যা মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। যে ব্যক্তি সামাজিকভাবে সক্রিয় এবং নিকটজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে তার মনস্তাত্ত্বিক সুস্থতা বজায় থাকে। পৃষ্ঠা 124। 5. আত্মনিয়োগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। নিজের আবেগ, আচরণ ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারা মনস্তাত্ত্বিক সুস্থতার গুরুত্বপূর্ণ লক্ষণ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা ব্যক্তির আত্মবিশ্বাস ও স্থিতিশীলতা নিশ্চিত করে। চাপের সময়েও যুক্তিনির্ভর ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানসিক সুস্থতার বহিঃপ্রকাশ। 6. জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য। জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকলে ব্যক্তি তার কাজের প্রতি নিবেদিত থাকতে পারে এবং মানসিকভাবে সুস্থ থাকে। লক্ষ্য ও উদ্দেশ্য মানুষকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করে এবং দিক নির্দেশনা দেয়। যে ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য বুঝতে পারে এবং সেটি অর্জনের জন্য কাজ করে, সে মানসিকভাবে দৃঢ় ও স্থিতিশীল থাকে। 7. বাস্তবতা উপলব্ধি ও সমস্যা সমাধানের দক্ষতা। বাস্তবতা সঠিকভাবে উপলব্ধি করার ক্ষমতা এবং বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা মনস্তাত্ত্বিক সুস্থতার অন্যতম প্রধান দিক। ব্যক্তি যখন বাস্তবতাকে গ্রহণ করে এবং যুক্তিসঙ্গতভাবে সমস্যার সমাধান করে, তখন তার মনস্তাত্ত্বিক সুস্থতা বজায় থাকে। যে ব্যক্তি বাস্তব জীবনের সমস্যাকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করে এবং সমাধান খোঁজে, সে মানসিকভাবে বেশি স্থিতিশীল থাকে। কোয়েশ্চেন নাম্বার 34। সুস্থতার ধরনগুলি লেখো। তাদের মূল বৈশিষ্ট্য উল্লেখ করো ও উদাহরণ দাও। সুস্থতার ধরন। সুস্থতা বা মনস্তাত্ত্বিক সুস্থতার প্রধান 3টি ধরন হল: 1. ইউডেমনিক সুস্থতা। ইউডেমনিক সুস্থতা ব্যক্তির জীবনকে অর্থবহ এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে। এটি শুধু সুখ অনুভব নয়, বরং ব্যক্তিগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং সম্ভাবনা বাস্তবায়নের মাধ্যমে জীবনকে সার্থক করে তোলার প্রক্রিয়া। মূল বৈশিষ্ট্য: রোম্যান 1 বিকাশ, নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপান্তর করা। রোম্যান 2 ব্যক্তিত্বের পরিপূর্ণতা, নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ক্রমাগত উন্নতি সাধন। রোম্যান 3 স্বায়ত্তশাসন, নিজস্ব চিন্তা, মূল্যবোধ এবং সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা বজায় রাখা। রোম্যান 4 উদ্দেশ্যমূলক জীবন, জীবনের প্রতি লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি স্থির করা। রোম্যান 5 পরিবেশ নিয়ন্ত্রণ, পরিবেশের সাথে মানিয়ে চলার দক্ষতা। উদাহরণ: কোনো ব্যক্তি যখন নিজের প্রতিভা বিকশিত করে সমাজের কল্যাণে ভূমিকা রাখে, তখন সে ইউডেমনিক সুস্থতা লাভ করে। 2. হেডোনিক সুস্থতা। হেডোনিক সুস্থতা ব্যক্তির আনন্দ, সুখ এবং জীবন উপভোগ করার অনুভূতির সাথে সম্পর্কিত। এটি সুখ, আনন্দ ও সন্তুষ্টির মাধ্যমে জীবনের ইতিবাচক অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়। মূল বৈশিষ্ট্য: 1. ইতিবাচক আবেগ, আনন্দ, উচ্ছ্বাস ও প্রশান্তির অনুভূতি। রোম্যান 2 নেতিবাচক আবেগের অনুপস্থিতি, দুঃখ, উদ্বেগ ও হতাশার অভাব। রোম্যান 3 জীবনের প্রতি সন্তুষ্টি, জীবন সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন ও সন্তুষ্টি। উদাহরণ: কোনো ব্যক্তি যখন অবসর সময়ে তার মনের মতো বা কোনো প্রিয় কাজ করে কিংবা বিনোদনমূলক কার্যকলাপে অংশগ্রহণ করে,
তখন সে হেডনিক সুস্থতা অনুভব করে। 3. সামাজিক সুস্থতা। সামাজিক সুস্থতা ব্যক্তির সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সহযোগিতা করা এবং সামাজিক ভূমিকা যথাযথভাবে পালন করার ক্ষমতার উপর নির্ভর করে। মূল বৈশিষ্ট্য। রোমান 1, সামাজিক গ্রহণযোগ্যতা, সমাজের নৈতিক দিকগুলি ও মূল্যবোধকে গ্রহণ করা। রোমান 2, সামাজিক অবদান, সমাজে ইতিবাচক অবদান রাখা। রোমান 3, সামাজিক সংযোগ, সমাজের সাথে সংহতি ও সংযোগ রক্ষা করা। রোমান 4, সামাজিক বাস্তবতা উপলব্ধি, সমাজের প্রকৃত বাস্তবতার সঙ্গে নিজের জীবনকে উপলব্ধি করা। উদাহরণ: কোনো ব্যক্তি যখন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, অন্যদের সাহায্য করে বা সমাজের কল্যাণে কাজ করে, তখন তার সামাজিক সুস্থতা বৃদ্ধি পায়। এই তিনটি সুস্থতা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং মানসিক সুস্থতার পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করে। কোয়েশ্চেন নাম্বার 35, মনস্তাত্ত্বিক সুস্থতার বৈশিষ্ট্যগুলি লেখো। মনস্তাত্ত্বিক সুস্থতার বৈশিষ্ট্যাবলী। মনস্তাত্ত্বিক সুস্থতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1. আবেগ নিয়ন্ত্রণ, বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে সামলানো এবং আবেগের ভারসাম্য বজায় রাখার দক্ষতা। 2. ইতিবাচক মনোভাব, জীবনের প্রতি আশাবাদী মনোভাব বজায় রাখা এবং প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক চিন্তা করা। 3. আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা, নিজের দক্ষতা, সিদ্ধান্ত এবং মূল্যবোধ সম্পর্কে আত্মবিশ্বাসী থাকা এবং নিজেকে সম্মান করা। 4. মানসিক স্থিতিশীলতা, চাপ, হতাশা বা উদ্বেগের সময়েও ধৈর্য ও স্থিরতা বজায় রাখা। 5. সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যুক্তিপূর্ণ চিন্তা ও বিশ্লেষণের মাধ্যমে সমস্যার সমাধান করা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। 6. আন্তঃব্যক্তিক সম্পর্ক, পরিবার, বন্ধু, সহকর্মী সহ সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক সংযোগ স্থাপন। 7. সংকট মোকাবিলার দক্ষতা, জীবনের সংকটপূর্ণ বা চ্যালেঞ্জিং মুহূর্তে যাবতীয় প্রতিকূলতাকে ধৈর্য, আত্মবিশ্বাস ও দূরদর্শিতার সাথে মোকাবিলা করা। 8. আত্মবিশ্বাস ও আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্বাস এবং আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে নিজের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে আত্ম উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া।